সরকারি চাকরিজীবী ও পেনশনভোগীদের জন্য এবার আসতে যাচ্ছে বড় সুখবর। দীর্ঘদিনের অপেক্ষার পর নবম পে স্কেল নিয়ে নতুন করে শুরু হয়েছে আলোচনা, আর সেই আলোচনায় উঠে এসেছে একাধিক চমকপ্রদ তথ্য। শুধু বেতন বাড়ানোই নয়, এবার একসঙ্গে বাড়তে পারে গুরুত্বপূর্ণ 3টি ভাতা। মূল্যস্ফীতির এই কঠিন সময়ে যেখানে নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম প্রতিনিয়ত বাড়ছে, সেখানে সরকারি কর্মকর্তা কর্মচারীদের জন্য এই খবরকে অনেকেই স্বস্তির বার্তা হিসেবে দেখছেন। সবচেয়ে বড় বিষয় হল, নতুন পে স্কেল বাস্তবায়নের জন্য ইতোমধ্যেই সরকারের উচ্চ পর্যায়ে বিভিন্ন পরিকল্পনা নিয়ে কাজ শুরু হয়েছে বলে জানা গেছে। তাহলে ঠিক কোন কোন ভাতা বাড়তে পারে, কতটা বাড়তে পারে, আর কবে নাগাদ বাস্তবায়ন হতে পারে, সব বিস্তারিত তথ্য জানাবো আজকের এই ভিডিওতে। তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। আর এখনও যদি ভিডিওতে লাইক না দিয়ে থাকেন, তাহলে দ্রুত লাইক দিয়ে দিন এবং এই বিষয়ে আপনার মূল্যবান মতামত কমেন্ট করে অবশ্যই জানাবেন। বর্তমান সময়ে উচ্চ মূল্যস্ফীতি এবং জীবনযাত্রার ব্যয় বেড়ে যাওয়ায় সবচেয়ে বেশি চাপের মধ্যে রয়েছেন নির্দিষ্ট আয়ের মানুষরা। বিশেষ করে সরকারি চাকরিজীবী এবং অবসরপ্রাপ্ত পেনশনভোগীরা দীর্ঘদিন ধরেই নতুন বেতন কাঠামোর দাবি জানিয়ে আসছিলেন। সেই প্রেক্ষাপটে নবম পে স্কেল নিয়ে নতুন আশার আলো দেখাচ্ছে জাতীয় বেতন কমিশনের প্রাথমিক সুপারিশ। সংশ্লিষ্ট সূত্রগুলো বলছে, নতুন এই পে স্কেলে শুধু মূল বেতন বৃদ্ধি নয়, বরং কর্মচারীদের পারিবারিক ও সামাজিক বাস্তবতা বিবেচনায় বেশ কিছু গুরুত্বপূর্ণ ভাতা বাড়ানোর প্রস্তাব রাখা হয়েছে। আর এই প্রস্তাব বাস্তবায়িত হলে লাখো সরকারি কর্মকর্তা কর্মচারী ও পেনশনভোগী সরাসরি উপকৃত হবেন বলে ধারণা করা হচ্ছে। জানা গেছে, দেশের সামগ্রিক অর্থনৈতিক পরিস্থিতি বিবেচনায় সরকার ধাপে ধাপে নবম পে স্কেল বাস্তবায়নের পরিকল্পনা করছে। কারণ একসঙ্গে পুরো পে স্কেল বাস্তবায়ন করলে সরকারের উপর বড় ধরনের আর্থিক চাপ তৈরি হতে পারে। তাই প্রাথমিকভাবে 3 ধাপে এটি কার্যকর করার পরিকল্পনা নেওয়া হয়েছে বলে বিভিন্ন সূত্রে জানা যাচ্ছে। আগামী অর্থবছরের বাজেটেও এ খাতে সম্ভাব্য প্রায় 35,000 কোটি টাকার বরাদ্দ রাখার চিন্তাভাবনা চলছে। যদিও পুরো পে স্কেল বাস্তবায়নে আরও কিছুটা সময় লাগতে পারে বলে মনে করছেন সংশ্লিষ্ট বিশ্লেষকরা। তবে ধাপে ধাপে বাস্তবায়ন শুরু হলেও সেটি সরকারি চাকরিজীবীদের জন্য অনেক বড় স্বস্তির খবর হয়ে আসবে। এখন আসি সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশে। নতুন পে স্কেলে যে 3টি ভাতা বাড়ানোর সুপারিশ করা হয়েছে, সেগুলো নিয়েই এখন সবচেয়ে বেশি আলোচনা হচ্ছে। প্রথমেই রয়েছে বৈশাখী ভাতা। বর্তমানে সরকারি চাকরিজীবীরা মূল বেতনের 20% হারে বৈশাখী ভাতা পান। তবে নতুন প্রস্তাবে সেটি বাড়িয়ে মূল বেতনের 50% করার সুপারিশ করা হয়েছে। অর্থাৎ এই প্রস্তাব কার্যকর হলে চাকরিজীবীরা আগের তুলনায় অনেক বেশি উৎসব ভাতা পাবেন। বিশেষ করে বৈশাখ উপলক্ষে বাড়তি এই অর্থ পরিবার পরিচালনায় বড় সহায়তা করবে বলে মনে করছেন অনেকে। এরপর রয়েছে টিফিন ভাতা। বর্তমানে 11তম থেকে 20তম গ্রেডের কর্মচারীরা মাত্র 200 টাকা টিফিন ভাতা পান, যা বর্তমান বাজার পরিস্থিতিতে খুবই অপ্রতুল বলে দীর্ঘদিন ধরে অভিযোগ ছিল। কারণ প্রতিদিনের নিত্য প্রয়োজনীয় খাবারের দাম যেভাবে বেড়েছে, সেখানে এই ভাতা বাস্তবতার সঙ্গে একেবারেই সামঞ্জস্যপূর্ণ নয়। সেই বিষয়টি বিবেচনায় নিয়েই এবার টিফিন ভাতা বাড়িয়ে 1000 টাকা করার সুপারিশ করা হয়েছে। যদিও এটি এখনও চূড়ান্ত সিদ্ধান্ত নয়, তবে সুপারিশ বাস্তবায়িত হলে নিম্ন ও মধ্যম স্তরের কর্মচারীরা সরাসরি উপকৃত হবেন। এছাড়াও সন্তানদের শিক্ষা ব্যয়ের চাপ কমাতে শিক্ষা ভাতা বৃদ্ধির প্রস্তাবও দেওয়া হয়েছে। বর্তমানে সরকারি চাকরিজীবীরা সন্তানদের জন্য মাসিক 1500 টাকা শিক্ষা ভাতা পান। কিন্তু বর্তমান সময়ে স্কুল কলেজের বেতন, কোচিং ফি, বইপত্র সহ শিক্ষা ব্যয় অনেক বেড়ে যাওয়ায় এই ভাতা যথেষ্ট নয় বলে মনে করছেন সংশ্লিষ্টরা। তাই নতুন প্রস্তাবে শিক্ষা ভাতা বাড়িয়ে 2000 টাকা করার সুপারিশ করা হয়েছে। যদিও টাকার অঙ্ক খুব বেশি বড় নয়, তারপরেও এটি পরিবারগুলোর জন্য বাড়তি সহায়তা হিসেবে কাজ করবে বলে ধারণা করা হচ্ছে। অন্যদিকে শুধু কর্মরত চাকরিজীবীরাই নন, পেনশনভোগীদের জন্যও থাকছে সুখবর। সংশ্লিষ্ট সূত্রগুলো জানিয়েছে, অবসরপ্রাপ্তদের আর্থিক নিরাপত্তা নিশ্চিত করতে 3 ধাপে পেনশন বৃদ্ধির পরিকল্পনাও রাখা হয়েছে। কারণ দীর্ঘদিন ধরে পেনশনভোগীরা অভিযোগ করে আসছিলেন যে বর্তমান বাজার পরিস্থিতিতে তাদের নির্দিষ্ট পেনশন দিয়ে সংসার চালানো অত্যন্ত কঠিন হয়ে পড়েছে। তাই নতুন পে স্কেলের আওতায় পেনশনভোগীদের সুবিধাও বাড়ানোর বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হচ্ছে। বিশ্লেষকরা বলছেন, দীর্ঘদিন ধরে আলোচনায় থাকা এই নবম পে স্কেল বাস্তবায়িত হলে সরকারি চাকরিজীবী ও পেনশনভোগীদের আর্থিক চাপ অনেকটাই কমবে। বিশেষ করে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির এই সময় বাড়তি ভাতা ও বেতন সাধারণ পরিবারগুলোর জন্য কিছুটা হলেও স্বস্তি নিয়ে আসবে। তবে সবকিছু নির্ভর করছে সরকারের চূড়ান্ত সিদ্ধান্ত এবং অর্থনৈতিক সক্ষমতার উপর। এখন দেখার বিষয় কবে নাগাদ আনুষ্ঠানিক ঘোষণা আসে এবং বাস্তবায়ন প্রক্রিয়া শুরু হয়। তো বন্ধুরা, সরকারি চাকরিজীবীদের জন্য নবম পে স্কেল নিয়ে আজকের আপডেট নিউজে এই ছিল বিস্তারিত। আপনার কি মনে হয়, এই ভাতাগুলো বর্তমান বাজার পরিস্থিতির তুলনায় যথেষ্ট, নাকি আরও বাড়ানো প্রয়োজন? আর নবম পে স্কেল দ্রুত বাস্তবায়ন হওয়া উচিত কিনা, সেটাও কমেন্ট করে অবশ্যই জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, শেয়ার করুন এবং প্রতিদিনের গুরুত্বপূর্ণ আপডেট সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না।